লা ইলাহা নামাজ রোজা চাই রহনা বলেন মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ হইল না বলেন নবীর দরদ হইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব বাবার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা মদিনা যাইতে চায় ডান হাত তুলে আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত আজীবন ব্রিজ পারানোর আগে সাক্কা ফাংসার হয়ে যাবো মদিনা যাইতে হইলে আওয়াজ দেওয়া লাগবে জজবাওয়ালা ইমানি আওয়াজ এশকের আওয়াজ যাইতে চাই কি চাই না মনোযোগ দেন বাবাজিরা বেশি দিন হয় না নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি নবীর রওজা মুবারকে যখন সর্বশেষ আমি সালাম দিতে গেলাম আমি আমার নবীজির রওজা মুবারকে সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে বড় শখ ছিল বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনি আপনার গোলামরে আপনার রওজা মুবারকে আনছেন নবী গো জীবনের সর্বশেষ আরেকটা আশা গো নবী আপনি আপনার রওজা মুবারকে আমি পাগলাটারে আনছেন যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার মরণের আগে আপনি নবীর চেহারা মুবারক আমার একবার দিদার নসিব করাইয়েন আপনার কত পাগলরা বাংলাদেশের জমিনে আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য পাগল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন আল্লাহর কসম রে আমার দোয়া গন্ডার যুবক ও দোয়া গন্ডার মুরব্বি বাবারা পর্দার অন্তরালের মা আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে দইরা দোয়া করছি আল্লাহ তোমার এই কাবা ঘর দেখার জন্য আল্লাহ তোমার কত বান্দা বাংলাদেশে পাগল হয়ে রয়েছে ওই মানুষগুলা টাকা পয়সা ধন সম্পদের জন্য তোমার কাবা ঘর দেখতে আসতে পারে না আল্লাহ তোমার বান্দাগুলারে একবার হইলো তোমার কাবা ঘর দেখার জন্য হাজির কইরো আমার সাথে আমার একটা ভাই ছিল দিনার বাড়ি কিশোরগঞ্জে ওনার দেখলাম আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় কান্দে আমি জিগাইলাম ভাই আল্লাহর কাবা ঘরের দিকে ছায়া ছায়া দিয়ে আপনি কাঁদতেছেন উনি ডাক দিয়া কই হুজুর কাঁদবো না কেন আমার মা আমার আব্বা জান বড় কষ্ট করে আমার এই কাবা ঘরের দেশে পাঠাইছে সৌদি আরবে পাঠাইছে আমি আমার মা বাবা পাটা ফিয়া সালাম করে বলছি মা ও আমার আব্বা জান আমি মক্কা শহরে যাইলে আমি মক্কায় যাইয়া কামাই করি আর না করি আমি আমার প্রথম ইনকামের টাকাগুলো একসাথে কইরা তোমরা আমি আল্লাহর কাবা ঘর দেখার জন্য হজ করার জন্য নিয়ে যাবো হুজুর আমার আব্বা জান আমার বিদেশ আসার 3 মাসের মাথায় ইন্তেকাল করছে আমার মা 7 মাসের মাথায় ইন্তেকাল করছে হুজুর জানেন আমি মদিনা থেকে প্রতি মাসে 2-1 বার উমরা হজ করার জন্য আসি কিন্তু আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে আইসা দাঁড়ায়া যাই আমার চোখের পানি আমি ধইরা রাখতে পারি না হুজুর আমি জিগাইলাম ভাই কারণ কি উনি ডাক দিয়া কই হুজুর আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকার অভাব নাই কিন্তু আমার জীবনের সবচাইতে বড় অভাব আমার মা বাপ দুনিয়াতে নাই হুজুর আমার টাকা পয়সা কে খাইবো আমি আমার মা বাপরে মক্কা মদিনা দেখাইতে পারি নাই জানি না আমার আল্লাহ তাআলা আমার মা বাপরে কবরে কেমন রাখছে হুজুর আমি নবীর হাদিস শরীফ পড়া দেখছি দুনিয়াতে কোন সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় হুজুর আমি আল্লাহর কাবা ঘরটারে সাক্ষী রাইখা চোখের পানি ফালাইয়া কান্দি আল্লাহ যেন আমার মা বাবার কবরটারে জান্নাত বানায়া দেয় এই যুবক ভাইরা
এ মুরব্বী বাবাজিরা লক্ষ টাকা খরচ কইরা দুনিয়ার জমিনে বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, 1000 টাকা খরচ করে কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য যাও। না না না, এখন থেকে তোমরা মনে মনে একটা এরাদা করো, যা করো আর না করো, এখন থেকে মাসে প্রয়োজনে 500 টাকা করে কমাইবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমরার মরণের আগে একবার আমরারে মক্কা মদিনা নিও। খোদার কসম, নবীর হাদিসে দেখলাম নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। আমার নবী কয় মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা যাওয়ার টাকা যদি না জমাইতে পাইরা হজ করার আগে আপনি মারা যান, আপনারে আমার আল্লাহ তাআলা আমলনামায় একটা হজের সওয়াব দান করে দিব। এই জন্য ডান হাত তোলেন আর ডান হাতটা আল্লাহর আসমানের দিকে উঠিয়ে দেন আর বলেন, আল্লাহ আমরারে মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। ওই 2 টুকরা ইহরামের কাপড় আমরারে না পরাইয়া আমরার গায়ের মধ্যে ইহরামের কাপড় লাগাইও না। আল্লাহ আমরারে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই সবাই জবান খুলে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ দয়া মারহাবা, আর নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া কোন্ডা এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা আসলেন, আজকের মাহফিলের মধ্যে মাহফিল কমিটি আপনাদেরকে ওয়াজের শেষে তাবারক দিবে, আপনাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। ও বন্ধু, কোন উদ্দেশ্য নিয়ে আপনারা মাহফিলে আসলেন? বলবে, হুজুর আমরার জীবনে অনেক গুনাহ, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার মা জানে না, আমরার বাপ জানে না। আল্লাহর কসম, আমার দোয়া গন্ডার যুবক, ও দোয়া গন্ডার মুরব্বী বাবারা, আমি শামীম দাদার গুনাহ যদি তোমরা দেখতা, আমার মাহফিলে প্রধান বক্তা বানায়া বসাইতা না। এই যুবক ভাইয়েরা, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তুমি সন্তানদের ফুট বলে পরিচয় দিত না। দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, বাপ বলে পরিচয় দিত না। হায়রে, লুকাইয়া লুকাইয়া গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আমরার গুনার খবর যদি মানুষ জানতো, আমরার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, আমরার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা সগলখোর, মানুষ আমরারে সগলখোর কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাক দিত। আল্লাহ তুমি আমরারে গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ আমরারে গুনাহগার বলে মানুষের কাছে লজ্জা দিতেছ না। কিন্তু নবীর হাদিস তো দেখলাম, আমার নবীরা বলছে, দুনিয়ার মানুষের নেক আমল বদ আমলগুলো হাসরের ময়দানে চোখের সামনে আসবে, পুরো হাসরের ময়দানবাসী তার গুনাহগুলার খবর দেখবে। ও আল্লাহ, আমরা তো এই গুনাহগুলার জন্য তোমার কাছে আফসোস করতেছি। আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা করি তওবা করি তওবা করি, আর কোনোদিন জীবনে গুনাহ করব না। আল্লাহ আমরা যে এত গুনাহ করলাম, আমরা গুনাহগুলোকে আমরা মাফ করে কবরে যাইব না, কারণ আমরা জানি ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শব্দ ধরা। আল্লাহ তুমি যদি আমরারে দুইরা পালাও, আমরা বাতার মতো কোনো রাস্তা পাইব না। ও আল্লাহ, আমরা জীবনের গুনাহগুলো আমরা কেমনে মাফ করাইব? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, নবী কো বলেন আল্লাহু আকবার জোরে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, তাহলে আপনার উম্মত যে গুনাহ করবে, আপনার উম্মতের বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কলব, ওই লতিফে
কলবের মধ্যে গুনার দাগ পড়া যায় ওই গুনাহগুলো আপনার উম্মত কেমনে মাফ করাইব ওই গুনাহগুলো পরিষ্কার করার যন্ত্রটা কি আমার নবী কয় আছে কলাতিল কুলুবি যিকরিল্লাহ ওই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা হলো আল্লাহ তাআলার জিকির আসেন বাবারা বন্ধুরা আমরা একটু কলবের ময়লাগুলো পরিষ্কার করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে জীবনের সব গুনাহ খাতার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ইয়া আমার জায়গা হবে নিয়া আমার মোরা নাসর জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়া মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়া আমার মোরা রাসার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়া মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসি রে আমি কোমরার ছেলে সন্তান গাইবা মেরে লাগিয়া মোরার পরে সবাই আমায় যাবে বলিয়া কষ্ট হইলেও সাড়ে 3 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে কলিয়া সাদা মার্কে কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গোয়া ফল বলতে কে ঘুমাই জগতে আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়া জগতে গাইয়া ফল বলতে কে ঘুমাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার অতি হইয়া তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা তারা তোমার অতি হইয়া তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন পরে থাকতে দিবে না আপন বলতে কে ঘনাই জগতে আমার দয়াল
বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 আচ্ছা বাবা মাওলানা আমার মাদদ বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ আর বাগদাদি শাহ মাওলানা আমার দুনিয়ার হুজুর মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ তাসবিহ দেশে কোরআন সুন্নাহ তাসবিহ দেশে কোরআন সুন্নাহ বৃক্ষরোপণ করিলা বাবা মাওলানা এই সুন্দর বানাইলা তোমার ইসলাম মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ নাই জবান খুলে বলেন আমরা জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবারা আর তাইলে আমি যাচ্ছি না রে বাবারা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন থেকে আমি একটু তেলাওয়াত করছি সবাই আমার সাথে জবান করে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون زبان খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আপনারা বলেন এই তিনটা আয়াতের ঘোষণা আমি শামীম দাদা কি কুমিল্লা থেকে বানায়া বললাম না আল্লাহর কোরআন থেকে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কিনা আমার বিবেকরে আমি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাব এখানে আপনারা যারা আছেন দাড়ি পাকা পুরো পুরো বাবারা যুবক নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহকে ভয় করার কথা যদি আপনারা সমাজের মধ্যে বলা হয় আমরা সমাজের মানুষ সবাই বলবে আমরা মুসলমান আল্লাহরে তো সবাই ভয় করে কিন্তু হারাম খানা বন্ধ নাই সুদ খানা বন্ধ নাই ঘুষ খানা বন্ধ নাই পরের হক মাইরা খাওয়া বন্ধ নাই মানুষের সঙ্গে ঝগড়া পাকা দ্বন্দ্ব করা বন্ধ নাই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ নাই বেপরদা চলা মা বোনদের বন্ধ নাই এলাকার মধ্যে সন্ত্রাস রাজধানী করা বন্ধ নাই এবার বলেন যারা মারামারি রাজধানী দ্বন্দ্ব করে সমাজের মধ্যে হারাম খায় অবৈধ সম্পদ অর্জন করে এবার বলেন তারা কি কোনোদিন আল্লাহরে ভয় করে নাকি না 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 তারা কোনোদিন আল্লাহরে ভয় করে না তো যেই কথাই ছিলাম আল্লাহ কোরআনুল কারীমে বললেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর তোমাদের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাত তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়া থেকে পূর্বেই বিতরিত হয়ে গেছে লিবাদি ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার কেন ভয়ের কথা বললেন এই আয়াতে কারিমার তাফসীরের পরিপূর্ণ কথা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা শেষের অংশে বলতেছেন ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত একই ভাবে তাফসীর করতেছেন। তিনজন তাফসীরকারক একই ভাবে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে মানুষকে জানাইতেছে ওই মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে পূর্ববর্তীদেরকে খেয়াল করে না, যে মানুষগুলার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, পূর্বের বংশের মানুষগুলা চলে গেছে কবরে, যেই মানুষগুলা খারাপ কর্ম কইরা অন্ধকার কবরে যাওয়ার পরে মানুষগুলার কবরের মধ্যে অবস্থা বেশি ভালো হয় নাই, তাদের অবস্থা বড় কঠিন হয়েছে। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাদের অবস্থাটা কেমন হয়েছে। এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেয়, ও বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, বান্দা শোনো, তারা জান্নাতি যারা দোজখী তারা এক রকম না। এবার আপনারা বলেন যারা জান্নাতি যারা দোজখী তারা কি কোনোদিন এক রকম হইতে পারে নাকি? না 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 বান্দা শুনে নাও, তারা এক রকম হইতে পারে না। তারা জান্নাতি তারা এক রকম, তারা দোজখী তারা আরেক রকম। ও নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না জান্নাতি যারা তাদের অবস্থাটা কেমন হবে? আমরা তো জানি দোজখী যারা তাদের অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও আমার দোয়া গুন্ডার যুবক, ও মুরব্বি বাবারা, জান্নাতীরা কেমন ভাবে সফল কাম একটু শোনেন। জান্নাতীরা কবরে গেলে শুধু সফল কাম না, যারা জান্নাতি তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, একবারে প্রত্যেকটা জায়গার মধ্যে তারা সফল কাম। আমার এলাকায় অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন ওই মানুষটা হয়তো জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় দেখবেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বাইর করে দিয়ে মারা যায়। অনেক মানুষ দেখবেন যখন মারা যায় চোখগুলা উল্টে যায়। অনেক মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিয়ে মারা যায়। ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, ও যুবক নওজোয়ান ভাইরা, একটু চিন্তা করেন কেন এমনি মারা যায়। একবার এলাকার মসজিদের হুজুররা এসে প্রশ্ন করলেন না, শুধু মসজিদের হুজুর কেন মসজিদটা পুরা নেই দোষটা ধরেন, আযান দিতে 1 মিনিট দেরি হইল কেন এই দোষটা ধরেন? না না না, মসজিদের ইমামের কাছে এমন খোঁজখবর না নিয়া একটাবার জিজ্ঞাসেন হুজুর মানুষ মারা যাওয়ার সময় কেন এমন অবস্থা হয়? এই কথা ইমাম সাহেব বলবে না, ইমাম সাহেব বলবে তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে বলছি বাবা শুনো। আল্লাহর নবীকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয়, আনাস রে, মানুষ কেন এত কষ্ট পায় শোনো, কেন কষ্ট পায় শোনো। ও নবী কেন গো? বলে একটা বেঈমান বান্দার সামনে যখন আজরাইল আইসা যায়, আজরাইল আসার আগে 2টা নীল চক্ষুওয়ালা ফেরেশতা বেঈমানের সামনে হাজির হয়ে যায়। ওই 2টা ফেরেশতা ওই বেঈমানের বুকের মধ্যে আর পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করতে থাকে, বেঈমান বান্দা নীল চক্ষুওয়ালা ফেরেশতাদেরকে দেখলে ভয় পাওয়া যায়। এবার আজরাইল যখন বেঈমানের সামনে দাঁড়ায় যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দাটা বড় ভয় পাওয়া যায়। তখন বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বান্দা পারে না, কারণ জিহ্বায় কামড় পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলো উল্টে যায়, বান্দার হাতে পায়ের সারগুলো টাস 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 করে ছিঁড়ে যায়। তখন বান্দা আর কোনো কথা যখন বলতে পারে না, বান্দা এবার ইশারা ইঙ্গিত দিতে পারে না, বান্দার রক্ত চলাচল গুলা যখন বন্ধ হয়ে যায়, তখন বান্দার নাকে মুখটা কোনা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত গুলা বাইর হয়ে যায়। আল্লাহর নবী কয়, শুনো, আজরাইলের বান্দা কবজ করার সময় ওই বেঈমান এমন ভাবে চিৎকার করে, দুই প্রকারের মাখলুকাত তারা সবাই তাদের চিৎকার শুনতে পায়। 1 নাম্বার মানুষ শুনতে পায় না, 2 নাম্বার 3 জাতি শুনতে পায় না। এলাকার কুকুরেরা শুনে বেঈমান কেমনে মরছে, এলাকার সুদখোরটা কেমনে মরছে, ঘুষখোরটা কেমনে মরছে, পরের হক মাইরা খামিনারা কেমনে মরছে। আজরাইলে এমন ভাবে বুকের ভিতরে ছাবা দিয়া ধরব, সুদখোরে সুদখানার ঠেলাটা বুঝবো। দোয়াগঙ্গা এলাকার আশেপাশে কোন সুদখোর নাই, ঘুষখোর নাই, বাইবাতিদার জমি দখল করে খায় এমন লোক নাই। আরে আছে তো আছে, এলাকার সর্দার মাতাপুরীর দায়িত্ব বর্তমানে সুদখোরটিরে দেয়, মসজিদ কমিটির সভাপতি সুদখোর ঘুষখোরটিরে বানায়। কথা কোন ঠিক কিনা? মসজিদ কমিটির ভিতরে দেখবেন বেশিরভাগ এলাকায় সভাপতি সুদখোর, ঘুষখোর, হারামখোর। এরা যদি নিগায় এই সুদখোররে কেন
সভাপতি বানাইলা? হুজুর মসজিদের নিচে সব সাইজে বেড়া দিছে লাগে সভাপতি, মসজিদের থাই গ্লাস দিয়ে বেড়া দিতে লাগে সভাপতি, হুজুর মসজিদের ইমামের বেতনটা মাসে মাসে বেড়া দিয়ে লাগে সভাপতি, মুয়াজ্জিনের খানা দেই বেড়ার করে লাগে বেড়া সভাপতি। আছে না না? মরার সময় এমন চিৎকার করব রে, ও দোয়া গন্ডার যুবক, এ দোয়া গন্ডা আমি স্বামীর দাদা বেশি শিক্ষিত না, একবারে মূর্খ মানুষ, কারণ বেশি নাই, শুধু বিভিন্ন এলাকায় যাইয়া বাস্তবমুখী দুই একটা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত পায়। আর মহিলারা পছন্দ করে একটু জিকিরাজকার করি, মা বাপের ওয়াজ করি এলাকা। হয়তো আপনার এলাকায় অনেক মহিলারা গোড়দুয়ারে বইয়া বইয়া ওয়াজ শুনতেছে। আমার মা বোনেরা মনোযোগ দিয়া শোনো, তোমাদের উদ্দেশ্যে দেখছো ওয়াজ দিয়া যায়, এখন আর বেড়াইতে সুদ খায় না, এখন বেরিয়ে দিয়ে আলগা সুদ লাগায়। কথা না সাতার কাছে যদি মিলে গেছে না, সাতার কাছে যদি কয় কাকা 10,000 টাকা হাওলাত দেন জানি একটু দেখেন না অবস্থাটা, কাকা কয় আমার কাছে বাবা রে আমার কামাই রুজি নাই, কই থেকে না। তো শাশির কাছে যায় ক তাই বইনের কাছে কটা টাকা দিছে চাইলে দনের লাগে কথা মানে কি লিগা আছে না নাই? আমি আমার মা বোনদের কাছে বলবো, মা যদি জান্নাতে যাইতে চাও এই হারাম খানা বন্ধ করে দাও। বয়দনে মানুষের বাড়িতে কাম করে করে খাইবা, রিস্কা চালাইয়া খাইবা, মাটি গাইটা খাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই রিস্কা চালাইয়া মাটি গাইটা যে খানা খাইবে খানা হালাল খানা খাইবা। অন্যতে হারাম খানা খাইয়া পেটের মধ্যে খানা ঢুকাইবা, কবর গেলে মার কম হবে না। আল্লাহর নবী কয়, শুনো জগতের মানুষেরা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে আপনার কি ওয়াজ বুঝলা দিতেছেন কোন? আমি কিন্তু ওই যে বেঈমানের মৃত্যুর ওয়াজ করতেছি, এর মধ্যে সুৎখোরের কথাটা আনছি বিদায় পর্দা একটু করে দিয়ে যায়, অসুবিধা হবে না? মারহাবা। এই মাহফিল কমিটির ভলান্টিয়ার, তোমরা তবু রুটি একটু মোড়া ফুরাইয়া একটু কষ্ট করে মাহফিলের স্টেজটার কাছে দিয়া শর্টকাট। আর আপনারা যারা বাইরে আছেন, মোটামুটি এই যে একটা অবস্থা, তাবারুকের সময় কিন্তু আইবেন আপনারা, এটা আমি বুঝি, অসুবিধা নাই। বাইরে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনেন, পায়ে কতক্ষণ কুলায় শুধু এটা আমি সামু। আপনারা কি কষ্ট হইতেছে কোনো সমস্যা হইব? কোনো ওয়াজ যতক্ষণ করে ততক্ষণ আপনারা বইবেন তো ইনশাআল্লাহ। খাসিয়ত আমি বেশিক্ষণ পর্যন্ত লেট করি না, কারণ এলেম কালাম নাই তো, যতক্ষণ করি ততক্ষণ মানুষের বুঝাই দিয়া এরপরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমারে বলার আপনাদেরকে শোনার তৌফিক দাও। আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। আল্লাহ যেন কবুল করে। আমিনটা আসতে হয়ে গেছে, আরো জোরে কোন মারহাবা। এবার এটা বাইরের আওয়াজ না, না বাইরে তোমরা আওয়াজ দিও না মনে। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, আর মুহাব্বতে কোন আমিন। কবির মনোযোগ লাগে। আবার আল্লাহর নবী বলে, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমারে দুইটা নিদর্শন দেখাইছে। জোরে কোন কয়টা? দুইটা। আস্তে কইছে, জোরে কোন না কয়টা? নবী কয়, উম্মত আমার আল্লাহ আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতের কথাটা আমি পরে আলোচনার মধ্যে আনতেছি। আল্লাহর নবী কয়, জাহান্নামের দিকে যখন আমি তাকাইলাম, জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ দেখছি যাদের পেটের দিকে আমি তাকাইয়া দেখি কাল বুয়ুতিম, তাদের পেটটা ঘরের মতো দেখা যায়। এরা মাথা মাথার জায়গায় আছে, পাও পায়ের জায়গায়, হাত হাতের জায়গায়, কিন্তু এদের পেটটা কাল বুয়ুতিম ঘরের মতো। আমি নবী তাকাইয়া দেখলাম এদের পেটের মধ্যে বড় বড় সাপ আবার এই পেটের মধ্যে ঘোরাফেরা করতেছে। সাহাবায়ে কেরাম কয়, নবীজি এদের পেটটা কেন এমন, এরা কারা? আল্লাহর নবী কয়, এরা হইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে হারাম খাইছে, যারা সুদ খাইছে, যারা পরের হক মাইরা মাইরা খাইছে। এবার আপনারা বলেন, আমরা এলাকায় পরের হক কামিনা মানুষ কম আছে? কম আছে? ভাই মারা গেছে, ভাতিজার জমি দখল করে খায়, আছে না নাই? মানুষের টাকা পয়সা মাইরা খায়, আছে না নাই? হাওলাতের নাম দিয়াই না এরপরে টাকা দেন, এমন সিটার বাটপার এলাকায় আছে না নাই? ও মুসলমান, আপনাদের কাছে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহর নবী কয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ খামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কারোর মাত্র সামান্য 1 দিরহাম পরিমাণ অর্থ মাইরা খায়, মানে পরের হক নষ্ট করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে ওই সম্পদের বিনিময়ে সর্বনিম্ন 1000 সাপ তার জন্য নির্ধারণ করবে। কবরের মধ্যে যাওয়ার পর এই ব্যক্তিটারে এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ করবে, চারদিক থেকে
দংশন করবে, কিন্তু মানুষ শুনো, ওই কবরের মধ্যে শাস্তি পাওয়ার আগে এরা দুনিয়াতে কিছু শাস্তি পাইব। বলা হুজুর শাস্তিটা কি? পরের হকটা যখন খাইব, এই ব্যক্তি দেখবা গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, ক্যান্সার, এমন রোগ ওই রোগ, মানুষের হক খাইলো মাত্র 5 টাকা, কিন্তু ডাক্তারের হাজিগঞ্জ বাজারে ভিজিট দেয় 1500 টাকা। আবার দেখবা টাকা দেয় মাসে মাসে বছরে বছরে একটা চেক আপ করে 1 লাখ 1.5 লাখ। এজন্য একজন পাগলা কইছিল পরের হক হরণে গতি নাই। পরের হক হরণে গতি নাই। এবার যদি মরণে গতি না থাকে, কেমনে মরণে গতি নাই? শুনো, ওই আব্রাহিম যখন বুকটার ভিতরে থাবা দিব, ওই পরের হক খাউন না, হারাম কর। আছে না ঘুষখোর, হারামখোর সভাপতি? কথা না, এটা একবার জোয়ান সভাপতি লাগাইছে। আমি কই আল্লাহ, এবারে তো দিমা দিলে সভাপতি হই রে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কোন। পুরের অভাব, পুরের অভাব, ওই হারাম করতের অবস্থা কেমন হইব? ওই 2 প্রকারের মাখলুকাত, এদের চিৎকারের আওয়াজ শোনে না, মানুষ আর জিন জাতি আওয়াজ শোনে না। আব্রাইল এমন ভাবে থাবা দিব, আব্রাইলের থাবা পাইয়া বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দাটার পাবে না। মানুষ বলবে হাই রে, এমন মরা কেমনে মরল? মনে হয় দুনিয়াতে কোনো পাপ কইরা মরছে। আল্লাহর নবী শিখিয়ে দেয়, শুধু এই মরাটার মধ্যে শেষ না রে বান্দা। শোনো না, মারা যাওয়ার পর থেকে তার বিয়াদ যদি শুরু হয়ে গেছে। এবার ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তিটার বিয়াদ যদি হইল, ওই ব্যক্তির রূহটা যখন 2 জন ফেরেশতা, কি কালার চোখ যেন বলছিলাম, নীল কালার চোখ, এই ফেরেশতারা ওই বান্দার রূহটা নিয়ে যখন আলমে আরোহার দিকে রওনা করবে, আলমে আরোহার দিকে রওনা করার সময় এই বান্দার রূহটা যখন সেই জায়গার মধ্যে রাখার জন্য যাবে, বান্দা যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করা, আলমে আরোহার দরজা বন্ধ দেখা বান্দা এবার নিচের দিকে আসতে থাকবে। তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, সামনে বন্ধ, ডাইনে বন্ধ, বামে বন্ধ। ওই বান্দাটার পেছন দিয়ে শুধু জাহান্নামের দরজা খোলা। আজরাইলের সাথের ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বান্দার রূহ তো কোনো জায়গার মধ্যে রাখা যায় না। এবার বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার জাহান্নামের সামনে যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সর্বনিম্ন ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন। ওই ফেরেশতারা ওই বেঈমান হারামখোরের, ওই বেঈমান পরের হক কামিনা ব্যক্তির একদিকে থুতু নিক্ষেপ করবে। নির্সয় কলা 2টা ফেরেশতা জিজ্ঞাসা করবো, কি রে ফেরেশতারা, থুতু কেন মারো? বলে এটা তো বালা মানুষের রূহ না, এটার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। এবার আরেকটা কথা বলি, শেষ ভুলে গেছিলাম। ওই যে 2 ফেরেশতা ওই বেঈমান হারামখোর পরের হক কামিনা রূহটারে বহন করে নিয়ে যাবে। ওই 2 ফেরেশতা কি করবে? একটা কাপড় নিয়ে নাকের মধ্যে দিয়া দিবে। কি দিব? এই কথা কই না, নাকে কাপড় দিবে। ওই 19 2 19 কত 38, ওই 38 ফেরেশতা নিয়ে যাইবো। এ ফেরেশতা, আমরা কেন থুতু নিক্ষেপ করলাম এটা আমরা শিখাইলা, তাহলে তোমরা বলো নাকে কেন তোমরা কাপড় দিলা? এবার ওই ফেরেশতারা বলবে, এই বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটার একটা নোংরা রূহ বানাইছে, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। আরে আগামীকালকে যদি স্বামীর তার বিরোধিতা কেউ করে দেখবো, মনে করবে এটা সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়াই না, এটা এমনে না খা কেমনে খায়। এলাকার মানুষে না তো ব্যাংকের মধ্যে এফডিআর মতো সুদের ব্যবসা লাগায়, ব্যাংকের মধ্যে খায় না। আপনি এলাকায় দেখবেন, আল্লাহ নবীর হাদিস শরীফ গত জুমায় পড়ছি, নবীজি বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, মুমিনরাও কি সুদ খাইবো? আল্লাহর নবী কয়, মুমিনরা যদিও সুদ না খায়, সুদের বাতাস তাদের গায়ে লাগবে। মানে সুদখোররা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবে, এদের গায়ের বাতাস মুমিনদের গায়ের মধ্যে লাগবে। আরে একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা আমারে 2 প্রকার মানুষের চেহারা দেখাইও না, একটা হলো বেনামাজি, আরেকটা হইল হারামখোর। তাহলে কিয়ামতের আগে এমন কোন মানুষ বাদ থাকবে না তারা সুদের সাথে জড়িত নাই, এমনে না থাক। আমি
বুঝছি আমার কাছে ভালো লাগছে, আপনি ওয়াজ শুনি না মানুষ না, তোদের আসবেন বইয়েন বইয়েন বইয়েন, আপনি বইয়েন, আপনার ওয়াজ শুনি না মানুষ না, আইসেন যে এটাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ কন শরম দিছি না, দোয়া করবো, কলিজার থেকে দোয়া করবো। আমি আপনারা ভূতের মতো মনে মনে বদুয়া দিবেন কোনো বদুয়া দিও না। যদি মন চাই যখন বদুয়া আইব তখন দোয়া করে লেবা, যখন বদুয়া আইব কি করবা? কাবা শরীফের ইমামের কথা শুনছেন না, এর মা যখন এর কোন অপকর্মের কারণে বদুয়া মনে কষ্ট দিত, এর তখন দোয়া করতো আল্লাহ তোরা কাবার ইমাম বানা। বদুয়া কি করতো? আল্লাহ তোরা কাবার ইমাম বানা। ঠিক মার বদুয়ার কারণে কাবার ইমাম হয়েছে। একটা সাক্ষাৎকার দিছে, এর দিকে আপনি যে কাবার ইমাম হয়েছে, এটার পিছনে সবচাইতে সার্থক টাকা আমার মার। কেমনে? আমার মার বদুয়ার কারণে আমি কাবার ইমাম হয়েছি। কেন? আমার মা যখন আমার প্রতি নারাজ হইতো তখন আল্লাহর কাছে কইতো আল্লাহ আমার জন্য কাবার ইমাম বানায়, আল্লাহ আমার কাবার ইমাম বানাইছে। সুবহানাল্লাহ করে নাই? সুবহানাল্লাহ। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, শামীম রাজাল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন মিয়া পাগলা মানুষ বুঝতেছে এই দোয়া এগুলো মা বাপের কাছে আমার আবদার থাকবে। মা বাবা পারলে দেন, আপনি খাও আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার খাওয়াটা পরিষ্কার করে দেন। তবু প্রত্যেক মানুষ তো বুঝে না, অন্যায় করে লাই, বেদবি করে লাই, বদুয়া দিয়েন না। যখন বদুয়া আইব একটু দোয়া করেন, রাজি আছেন না? দোয়া করেন, দেখবেন ফুটে বুঝবো। আর যদি না বুঝে আপনি মরার পরে কবরের কাছে যায় কবরের মাটি ধরে ধরে কান্দে। বহুত ফুটে এমন কান্দে, বহুত সন্তান এমন কান্দে, কান্দে কিনা? মা বাপরা যার কথা একটা বাদ দিছে না, কিন্তু মা কবরের সামনে যায় কান্দে। এই যে আজকে মাহফিল হইতেছে, বহুত ফলাফেন বাপের লেগে কান্দে। আগে হাত খরচের জন্য বাপের কাছে 10 টাকা চাইয়া দিত, দেখুন বাপ কবর 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে। এই জন্য আম্মা আব্বার কাছে আমার আবদার, বদুয়া দিয়েন না। আপনারা বদুয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে আছে। আল্লাহ মা বাবার নেক দোয়া আমরার উপরে দান করুন, আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, ঠিক কিনা? নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারা বলে নাকে কাফন লাগাইছো কেন? বলে দুর্গন্ধ। এবার ওই ফেরেশতারা বলবে এই বান্দা থুতু নিক্ষেপ হওয়ার কারণ হয় বান্দার দুর্গন্ধ, এই জন্য বান্দার শরীরের দিকে আমরা থুতু নিক্ষেপ করি। বেরোবে বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দে। এবার বান্দারে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব, হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লাল রঙের আগুনটারে আল্লাহ তাআলা 500 বছর, আবার কোন কোন বর্ণনাকারী বলে 1000 বছর যখন আমার আল্লাহ পুরাইব, লাল রঙের আগুনের রংটা সাদা হইব। আর 1000 বছর যখন পুরাইব, এবার সাদা রঙের আগুনের কালার কালা হইব। এই আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে, বান্দা জাহান্নামের মধ্যে পিপাসার্ত হইয়া আমার আল্লাহ তাআলার ফেরেশতার কাছে কইব, ফেরেশতা একটু পানির ব্যবস্থা হবে নি গো ফেরেশতা, দাও না একটু পানি দাও না। ওই ফেরেশতারা কি করবে? গরম একটা লোহার পাত্রে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ দিয়া তবু নেও খাও। তবে এইগুলা কেমনে খাইমু? দুনিয়ার পানির মধ্যে একটা মশা পড়লে খাই না, মাছি পড়লে খাই না, পোকা পড়লে খাই না, অন্যদের রক্ত পুষ আমি কেমনে খামো? হাদিস শরীফে রক্ত পুষ গুলারে কয় তিনাতুল খাবাল, মানে রক্ত এবং পুষ অন্যদেরকে আগুনে পুরাইয়া যে রক্ত পুষ হয়েছে এগুলা নে খা। বলে আমি খাইতে পারবো না। বলে দুনিয়াতে তো পরের হক মাইরা পালাই খাইছ, সুদের টাকা তো বালাই খাইছ, পরের
হক মেরে খাইতে ভালো লাগছে, এখন এই পানি খাইতে ভালো লাগে না। ওই জাহান্নামীরা খাইতে পারবে না, তবুও তাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হবে। রুকসুম নামক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে যখন পানিটা পান করাইব, এবার ফেরেশতারা ওই পানিটা পান করায় দিলে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে টরটর করে বের হবে। ও বান্দা, কেমন শাস্তি, কেমন শাস্তি, একটা বার তুমি চিন্তা করছো নি রে বান্দা? এবার শুইনা নাও, যদি কোন ইমানদার বান্দা মারা যায়, একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুনিয়া দিলে ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায়। ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দেয় রূহটা কবজ করার জন্য। বুকের মধ্য থেকে আওয়াজ আসে না, আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে আমরা দুইজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াইলাম এই বুকের পাহারা দেওয়ার জন্য, কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল, এই জন্য বুক দিয়া ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারবে না। আজরাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে, চেহারার মধ্যে। আজরাইল ডাক দিয়া বলবে, ইমানদার বান্দার রূহ, ইমানদার বান্দার রূহটাকে আজরাইল আর কবজ করতে পারবে না। কারণ কি? কারণ কি? বান্দার চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে, বান্দার সালাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদার বান্দার রূহ মুখ দিয়ে কবজ করা যাবে না। কারণ ইমানদার আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার চেহারাটাকে বিনীত কইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে। এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে, ইমানদারের ডান দিক থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না। কারণ আমি বললাম ইমানদার বান্দার মা বাবার খেদমত, আমার ডান দিক দিয়ে কবজ করা যাবে না, বাম দিক দিয়ে আক্রমণ করা হবে। বাম দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করা যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, আমি ইমানদারের দাম সৎকা, ইমানদারের বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। এবার আজরাইল আমার আল্লাহর দরবারে ফিরে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ, ইমানদারের রূহ তো কবজ করা যায় না, কেমনে করবো? আজরাইল আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, তুমি কি শোনো নাই? আমার হাবিব ঘোষণা দিয়ে গেছে, যদি কোনো মানুষ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার কারণে ইন্তেকালের আগে কালিমা পড়া ইন্তেকাল করব। ইমানদার বান্দা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকবে, আজরাইল এবার ইমানদারের সামনে দাঁড়িয়ে থাকবে। এবার আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগিয়ে দিবে। ওই সুঘ্রাণটা পাইয়া ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতে একটা আপেলের মধ্যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা লেখা থাকবে। ইমানদার জবান দিয়ে কালিমা পড়া শুরু করে দিবে। এবার আজরাইল আমার আল্লাহ বলবে, আজরাইল ইমানদারের রূহ কবজ করো। আল্লাহ কেমনে? বলে ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে, যেন আমার ইমানদার কোনো কষ্ট না পায়। আরে বেঈমান মারা গেল কেমনে? হারামখোর মারা গেল কেমনে? প্রস্রাব পায়খানা করে দিয়া রক্ত বাইর হইয়া, আর ইমানদার বান্দা টের পায় না। আজরাইল রূহটা কবজ করবে, রূহগুলো আলমে আরোহায় যাওয়ার সময় আজরাইলের ডান হাত বাম হাত থেকে রূহটা পিছল ভাবে বাইনা আমরা ধরিনি। ইমানদারের রূহটা ঠিক এমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহ আমার হাতে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল জান্নাতের মধ্য থেকে 2 রকমের 2টা পেয়ালা নাও, একটা যাহাবল ফিদ্দাত, 2টা পেয়ালা, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণের পেয়ালাতে রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না, রূপার পেয়ালায় রাখবে। ইমানদারের